এটা ছোট্ট জায়গা না। এই এলাকার মানুষ বোঝেনি। এই মুহূর্তে যদি ভূমিকম্প হয়ে যায়, গ্যারান্টি দিচ্ছি আমি, এই মুহূর্তে যদি মহাপ্রলয় হয়ে যায়, গ্যারান্টি দিচ্ছি আমি, গোটা গ্রাম ধ্বংস হয়ে যাবে শুধু এই জায়গা ব্যতীত। আগে ওদের ধ্বংস হবে, তারপরে আমাদের। আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ আত-তারগিব ওয়াত তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে, 1 নম্বর খণ্ড, কিতাবুল ইলম, বিদ্যা সংক্রান্ত একটা অধ্যায়ের 115 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনুন মালউনুন মা ফিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হচ্ছে অভিশপ্ত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত, শুধু 4টি জিনিস ব্যতীত। কয়টি? দেখেন ওই 4-এর মধ্যে আমরা আছি কিনা। রাসূল বলছেন, ইল্লা যিকরাল্লাহ ওয়া মা ওয়ালাহু ওয়াল আলিমা ওয়াল মুতাআল্লিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, অভিশাপে নিপতিত হবে। গোটা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব অভিশপ্ত, 4টি জিনিস ব্যতীত। 1, আল্লাহর জিকির। 2, যে জিকিরে রত থাকে। 3, যে জিকির শিখায়। 4, যারা বসে বসে আল্লাহর জিকির শিখে। বলেন তো আমরা 4-এর মধ্যে আছি? আছি। আল্লাহ আমাদের কবুল করে নিন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এখন শেষ পর্যন্ত থাকবো তো? লোক সংখ্যায় কম, এই জন্য আমরা অনেক সময় ডেমোরালাইজড হয়ে যাই। অ্যাজ দ্য সেইং গোজ, একটা কথা প্রচলিত আছে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। সংখ্যাগরিষ্ঠের মত গ্রহণযোগ্য হয়। বেশি লোক না থাকলে মনে হয় যে অনুষ্ঠানের গ্রহণযোগ্যতা আর থাকলো না, এরকম হয় না অনেক সময়? তাহলে হাদিস শোনেন, আমরা বেশি সংখ্যার দলে থাকবো নাকি কম সংখ্যার দলে থাকবো? 1450 বছর আগে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আসছে। সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি, কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবুল ইতিসামি বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর উপর অবিচল থাকা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 159 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাআল ইসলামু গরীবা সায়াউদু কামা বাদা। ইসলাম শুরু হয়েছে অল্প কিছু লোক নিয়ে, ইসলাম যখন দুনিয়া থেকে বিদায় হবে তখন অল্প কিছু লোক নিয়েই ইসলাম চলে যাবে। রাসূল বলছেন, ফাতুবা লিল গুরাবা, ওই সংখ্যালঘু লোকদের জন্যই শুভ সংবাদ। তাহলে আল্লাহর নবী বেশি সংখ্যার দলকে শুভ সংবাদ দিয়েছেন না অল্প সংখ্যার দলকে শুভ সংবাদ দিয়েছেন? তাহলে আপনি এবার কোন দলে থাকবেন? কোন দলে? আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি শেষ পর্যন্ত থাকতে পারি তাহলে কি লাভ? শেষ পর্যন্ত তাহলে কি লাভ হবে? এই প্রসঙ্গে 2টি হাদিস, সহিহ জামিউস সগীর নামে হাদিসের কিতাব আছে, ফসলে মা শব্দের ফসলে হাদিস আসছে 5609, 5610। 2টি হাদিসের প্রথম হাদিসটি মনে করেছেন সাহাল ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দ্বিতীয় হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। দুজনেই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন মা মিন কওমিন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল। যখন কোনো জনগোষ্ঠী, কোনো কমিউনিটি, কিছু সংখ্যক লোক একটা নির্দিষ্ট জায়গায় বসে আল্লাহর জিকির করে, এরপর জিকির শেষ করে যখন উঠে চলে যাবে, ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে একজন ফেরেশতা দুনিয়াতে নামে, একজন ঘোষক দুনিয়াতে নামে, এসে বলতে থাকে, কুমু, ওঠো ওঠো, চলে যাও চলে যাও, শুনে যাও, মাগফুরান লাকুম, এতক্ষণ বসে তোমরা আল্লাহর জিকির করেছো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে। শুধু তাই নয়, রাসূল বলেছেন, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতুকুমুল হাসানাত, তোমরা বাড়ি থেকে যে গুনাহ নিয়ে তোমরা এখানে এসেছো, আল্লাহ সেই গুনাহগুলোকে নেকি দিয়ে বদল করে দিয়েছেন। থাকবো তো শেষ পর্যন্ত? তারপরেও কিছু লোক দেখবেন হঠাৎ করে উঠে চলে যায়, যায় না? এরকম হয় না? আবার কোনো ব্যক্তি আছে আরেকজন ব্যক্তিকে ডাক দিয়ে ইশারা করে চলে নিয়ে যায়, এরকম হয় না? মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি একা চলে যায় তাহলে জিন শয়তানে ওকে ডেকে নিয়ে গেছে। আর যখন দেখবেন একজন আরেকজনকে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন মানুষ শয়তানে ওকে ডেকে নিয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, যারা জিকিরের বৈঠক শেষ না করে হঠাৎ করে উঠে চলে যায়, এরা কারা? জানার দরকার আছে না? এরা কারা? এ প্রসঙ্গে 1450 বছর আগে
আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, যেটা মুসনাদে আহমদ এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুদ দাওয়াত দোয়া সমূহ সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবু জিকরিল্লাহ জাল্লা ওয়া তাকারুব ইলাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং নৈকট্য লাভের প্রচেষ্টা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদ, হাদিস নম্বর 2273। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ আযজা ওয়া জাল, যখন কোন জনগোষ্ঠী কোন কমিউনিটি কিছু সংখ্যক লোক কোন একটি নির্দিষ্ট জায়গায় বসে আল্লাহর জিকির করার জন্য বসেছে, কিন্তু আল্লাহর জিকির শেষ না করে হঠাৎ যখন উঠে চলে যাবে, রাসূল বলেছেন ইল্লা কামু আন মিসলি জিফাতি হিমারিন, সে যেন মরা গাধার পচা গোশত খেয়ে চলে গেল। এবার বলেন আপনাদের মধ্যে কে মরা গাধার পচা গোশত খাবেন? একটু হাত তুলে দেখেন, আছে কেউ? নাই? আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। আচ্ছা, আমাদের একটা পরীক্ষা হয়ে যাক যে আমরা কি উঠবো কিনা। মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে না, সামনে আপনারা একটু এগিয়ে আসেন, পেছনে আমরা খালি করে দিই। আপনারা সামনে সবাই এগিয়ে আসেন। ওই ছেলেরা তোমরা ওখানে থাকতে পারবে না, সবাই সামনে চলে আসো, সবাই আসো। এই যে আপনারা একটু সামনে আসেন, সামনে আসেন, আসেন আসেন, উঠেন, জায়গা বদল করেন। এক জায়গায় বসে আল্লাহর জিকির করেছেন, জিকির শুনেছেন, আরেক জায়গায় যখন ওটাকে পরিবর্তন করবেন, দুইটা জায়গায় আপনার সাক্ষী হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? সামনে আসেন। সম্মানিত উপস্থিতি, কথা বলবেন না, চুপচাপ বসে যান। আমরা নির্দিষ্ট একটি বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা থেকে বক্তা এবং শ্রোতা সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আজকের আলোচনার বিষয়, আমরা যেহেতু এখানে বসেছি ঘরোয়া পরিবেশে একটি নির্দিষ্ট বিষয়ে উপকারী জিনিস নিয়ে কথা বলবো। কথা কি বুঝতে পারছেন? যেন বক্তা এবং শ্রোতা সকলের উপকার হয়। কি বলেন আপনারা? ঠিক আছে, নির্দিষ্ট টপিকে আলোচনা। আজকের আলোচনার বিষয় হচ্ছে উপদেশ। আলোচনার বিষয় কি? উপদেশ। উপদেশ আমরা সবাই দেই, সবার উপদেশ উপকারী হয় না, কিন্তু উপদেশ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষকে দেওয়া হয়, এটার মধ্যে উপকার আছে না নাই? আছে। এ কথা স্বয়ং আল্লাহ বলেছেন। কোথায়? দেখেন সূরা জারিয়াত অধ্যায় 51 আয়াত 55। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, নবী আপনি উপদেশ দান করুন, নিশ্চয়ই উপদেশ মুমিনদের উপকার করবেই। কে বলেছেন? আল্লাহ। যে আপনি উপদেশ দিন, উপদেশ মুমিনদের উপকার করবেই, এতে কোনো সন্দেহ নেই। তবে উপদেশ রাগ হয়ে দেয়া যায় না, উপদেশ রাগ করে দেয়া যায় না, মন খারাপ করে দেয়া যায় না। উপদেশ দিতে গিয়ে এমন করা যাবে না যাকে উপদেশ দিলাম সে যেন উপদেশ নিতে না পারে। উপদেশ দিতে হবে কিভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পদ্ধতিও শিখাই দিয়েছেন। কোথায়? সূরা নাহল অধ্যায় 16 আয়াত 125। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। নবী আপনি আল্লাহর রাস্তায় আপনি মানুষদেরকে আহ্বান করেন দুটি জিনিস দিয়ে। কি? এক, হিকমা কোরআন হাদিসের জ্ঞান, দুই মাউইজাতুল হাসানা উত্তম উপদেশ বাণী, অর্থাৎ কোরআন হাদিস এবং এর তাবিল সুন্দর করে উপস্থাপন করে মানুষকে আল্লাহর রাস্তায় আহ্বান করতে হবে, ডাকতে হবে। এই নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। অতএব উপদেশে কখনোই রাগান্বিত হওয়া যাবে না। আমরা সুন্দরভাবে উপদেশ প্রদান করার চেষ্টা করব। আর এই উপদেশ শুধু আপনাদের জন্য না, আমি আজকে আলোচনা করতেছি আমার এবং আপনার সকলের জন্য যেন কল্যাণকর হয়। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, উপদেশ প্রথম 1 নম্বর উপদেশ, একজন মুসলমান একজন মুমিন যখন আরেকজন মুসলমান বা মুমিনের সাথে সাক্ষাৎ হয়, প্রথম বাক্য কি হবে বলেন? সালামটা কি? আসসালামু আলাইকুম। আজকে একজন মহিলা আরেকজন মহিলার সাথে সাক্ষাৎ হয়, যে মনে সালাম দেয় না। একজন পুরুষ আরেকজন পুরুষ সালাম দেয়, ঠিক আছে, কিন্তু কন্ডিশন, যদি চিনি সালাম দেই, না চিনলে সালাম দেই না। একজন হুজুরকে সালাম দেই, কোন হুজুর? যে আমার মসজিদের খতিব, তাকেই সালাম দেই। আর বাকি সব হুজুরকে চিনিও না, সালামও দেই না। তার মানে সালাম কন্ডিশনাল হয়ে গেছে। ভোটের আগে চেয়ারম্যান সালাম দেয়, ভোটের পরে চেয়ারম্যানকে সালাম দেওয়া হলো, শুনছে কিনা সন্দেহ আছে। কথা কি বুঝতে পারছেন? তাহলে সালাম কি হয়ে গেছে? কন্ডিশনাল হয়ে গেছে।
অথচ একজন মানুষ আরেকজন মানুষের সাথে সাক্ষাৎ হবে, প্রথম বাক্য হবে কি? আসসালামু আলাইকুম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলসিলা হাদিসে সহিহা নামে একটা হাদিসের কিতাব আছে, 3221 নম্বর হাদিস, এবং আরেকটা হাদিস আছে 3381 এবং 82 নম্বর হাদিস, সেখানেও আপনি দেখবেন একই হাদিস আসছে। প্রথম কথা হচ্ছে আজকে সালামটা হয়ে গেছে কন্ডিশনাল, চিনলে সালাম দেই, না চিনলে সালাম দেয়নি, এটা কিয়ামতের আলামত। হাদিস কোথায় পাবেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদে একটা হাদিস আসছে, 3877 নম্বর হাদিস। ওয়াকাল আলমানি রাহিমাহুল্লাহ ফি সিলসিলাতে হাদিসে সহিহা হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা ইয়াদাইয়িস সাআ, কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো বলি এই তাসলিমুল খাসা, সালাম বিশেষ হয়ে যাবে। সালাম বিশেষ হয়ে যাবে মানে বিশেষ ক্ষেত্রে মানুষ সালাম দেবে। যেমন একটু আগে বললাম, চেয়ারম্যান ভোটের আগে ভোটারকে সালাম দেয়, কিন্তু চেয়ারম্যান যখন নির্বাচিত হয়ে গেল, ভোটার সালাম দিয়েছে, চেয়ারম্যান শুনছে কিনা সন্দেহ আছে। তার মানে সালাম এখানে কন্ডিশনাল। এরপরে কি হয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন, যে হাদিসটা আসছে মুস্তাদরাক আল হাকিম নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল জিহাদি ওয়াল মুলাহিম, যুদ্ধ বিগ্রহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, 8379 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনা ইয়াদাইয়িস সাআ, কিয়ামতের নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শনাবলী হতো এই আইয়ুসাল্লিমুর রাজুলু আলার রাজুলি বিল মারিফা, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সালাম দিবে, চিনলে সালাম দিবে, না চিনলে সালাম দিবে না। তাহলে সালাম আজকে বিশেষ হয়ে গেছে। অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলসিলা হাদিসে সহিহার 3382 নম্বর হাদিস, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউলান নাসি বিল্লাহ মান বাদাআহুম বিসসালাম, একজন মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, নিকটে যেতে পারে, আল্লাহর করুণার নিকটবর্তী হতে পারে, আল্লাহর একেবারে করুণার সন্নিকটে পৌঁছাতে পারে ওই ব্যক্তি, যে ব্যক্তি আরেকজন ব্যক্তিকে প্রথম দেখা হলেই বলে আসসালামু আলাইকুম। তাহলে প্রথম দেখা হলে কি বলতে হবে? আসসালামু আলাইকুম। দেখেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যখন সৃষ্টি করলেন, প্রথম মানুষ সৃষ্টি করলেন, তার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর প্রথমে একটা আদব শিখাইছেন। সেই আদবটা কি? দেখেন, হাদিস থেকে আমি বর্ণনা করছি। হাদিসটা কোথায় পাবেন? বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু সালাম, সালাম প্রদান করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদ, 4628 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ আদম আলাইহিস সালামকে নির্দিষ্ট একটা আকৃতি দিয়ে সৃষ্টি করলেন, মানুষ হিসেবে সৃষ্টি করলেন। মানুষ হিসেবে যখন সৃষ্টি করলেন, তুলুহু সিত্তুনা জিরান, আদম আলাইহিস সালামের উচ্চতা ছিল 60 হাত, 60 গজ। 60 গজ একটা মানুষ আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। এত বড় মানুষ কি এখন আছে? কিয়ামতের পূর্বে আসবে? নাই। আল্লাহ আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, ফাকালা, আদমকে সৃষ্টি করার পরে বললেন, ইজহাব ফাসাল্লিম আলা উলাইকান নাফর ওহুম নাফরুম মিনাল মালাইকাতিল জুলুস, আদম যাও, ওই দলটার কাছে যাও, ওখানে একদল ফেরেশতা বসে আছে, ওই দলটার কাছে গিয়ে ওই ফেরেশতার দলকে প্রথম সালাম দিবে। সালাম দেওয়ার পরে ওখানে দাঁড়াবে, ফাসতামি মা ইউহাইয়ুনাকা ফা ইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুরিয়াতিকা, সালাম দেওয়ার পরে মনোযোগ দিয়ে শুনবে তারা তোমাকে সালামের পরিবর্তে কি বলে। এই যা বলবে এটা তোমার জন্য হবে অভিবাদন, এবং তোমার পরবর্তীতে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত লোক পৃথিবীতে আসবে তাদের জন্য হবে এটা অভিবাদন। আদম আলাইহিস সালাম ফাজাহাবা, ওখানে চলে গেলেন। যাওয়ার পরে ফেরেশতাদের সামনে যখন উপস্থিত হয়েছেন, তখন প্রথম বাক্য বললেন আসসালামু আলাইকুম। দেখেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম আদব কি? আসসালামু। কি আমার কথা কি বুঝতে পারতেছেন না? পৃথিবীর প্রথম মানুষ, একটা দল ফেরেশতার বসে আছে, তাদের কাছে গেলেন, কথা বলার আগে প্রথম বাক্য কি বলেছেন? আসসালামু আলাইকুম। যখন ফেরেশতারা শুনলেন, শোনার পরে বললেন ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ,
আদম আলাইহিস সালাম বলছেন আসসালামু আলাইকুম, জবাবে বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারা একটা বাক্য বেশি বাড়িয়ে বললেন। তার মানে আমরাও এখন এই অভিবাদনটাই প্রচার করব কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা হবে তোমার জন্য এবং কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত লোক আসবে সবার জন্য হবে এটা অভিবাদন। অতএব সালাম যদি আমরা যতটুকু দিব তার চেয়ে বাড়িয়ে দিতে হবে। তাহলে প্রথম সাক্ষাতে একজন মুমিন আরেকজন মুমিনের সামনে যে বাক্য বলবে সেই বাক্য হলো কি আসসালামু। কিন্তু সালাম আজকে বিশেষ হয়ে গেছে, চিনলে সালাম দেই, না চিনলে সালাম দেই না। ভোটের আগে সালাম দেই, ভোটের পরে সালাম চিনি না, এরকম অবস্থা হয়েছে না? অথচ আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। হাদিস কোথায় পাবেন? সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবুস সালাম, সালাম প্রদান করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 4629 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামি খৈরুন, কোন ইসলাম উত্তম, মানে আইয়ু আদাবিল ইসলামি খৈরুন, ইসলামের কোন স্বভাব কোন অভ্যাসটা সব থেকে উত্তম আপনি আমাকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুটি কথা বললেন। এক, তুতিমু তাআমা ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। শোনো, কোনো ব্যক্তি যদি অভুক্ত থাকে, খেতে না পারে, ক্ষুধার্ত থাকে, সে যদি খেতে চায় তাহলে তাকে খাওয়াও, এটা ইসলামের সব থেকে উত্তম কাজ। দুই, তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি সালাম দাও, তাকে চেনো আর না চেনো এটা দেখার বিষয় না। সামনে পড়ছে মুসলমান, প্রথম বাক্য হবে আসসালামু আলাইকুম। কিন্তু আদব জানি আমরা? জানি? কথা বলেন, জানি? সবাই জানি আসসালামু আলাইকুম, সবাই জানি, কিন্তু বলি না কেন? কৃপণতা, বখিলতা। এত কৃপণ কেন আপনি? এত কৃপণ কেন? মুখ দিয়ে বলার ক্ষমতা দিয়েছেন কে? অথচ এই মুখ দিয়ে প্রথম আদব, প্রথম বাক্য আসসালামু আলাইকুম বলতে এত কৃপণতা কেন? চিন্তা করেন। একটা ঘটনা বলি, দেখেন। হাদিসটা আছে সিলসিলা হাদিসে সহিহ 3383 নম্বর হাদিস, যেটা মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের বাবুস সালাম, সালাম প্রদান করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 4665 নম্বর হাদিস। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন, ইতিম লোক, যার বাবাও ছিল না, মাও ছিল না, ছোট্ট একটা বালক। সেই বালকটা আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বাগান আছে, যে বাগানের অনেকগুলো খেজুর গাছ আছে, কিন্তু বাগানের ঠিক সীমানা, মাঝখানে যে সীমানা আছে, সেই সীমানা আরেকজন লোকের আছে, আরেকটা বাগান, পাশাপাশি দুই বাগানের মাঝখানে আমি ওয়াল দিব, দেয়াল দিব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দেয়াল দিব, সীমানার মাঝখানে অমুক ব্যক্তির বাগান আছে, তার একটা খেজুর গাছ আছে, সে খেজুর গাছটা আমাকে দানও করবে না, আমার কাছে বিক্রয়ও করবে না, এবং সেটাকে সে কাটবেও না। আল্লাহর নবী, আমি আপনার কাছে এসেছি, আপনি এটার ব্যাপারে একটা সুষ্ঠু সমাধান দেন। ফাআরসালাহু ইলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই খেজুর গাছের বাগান, তার নাম ছিল আবু লুবাবা। কি নাম? আবু লুবাবা। আবু লুবাবার কাছে আল্লাহর নবী লোক পাঠালেন। পাঠার পরে তাকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বলছেন, বেনি ইসকাল্লাতি ফি হাইতি ফুলানিন, অমুক ব্যক্তির বাগানে তোমার একটা গাছ আছে, খেজুর গাছ, ওই গাছটা তুমি আমার কাছে বিক্রয় করো। তখন আবু লুবাবা বলছে, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি ওই গাছটা আপনার কাছে বিক্রয় করব না। তখন আল্লাহ নবী তাকে প্রস্তাব দিলেন, ফাহিবহুলি, যদি তুমি বিক্রয় না করো তাহলে তুমি ওই গাছটা আমাকে দান করে দাও। তখন ওই লোকটা বলছে, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি ওই গাছটা আপনাকে দানও করব না। তখন আল্লাহ নবী তাকে 3 নম্বর প্রস্তাব দিলেন, বললেন, বিনিহি বিইসকিফিল জান্নাহ, তুমি ওই গাছটা আমার কাছে বিক্রয় করো, এর বিনিময়ে জান্নাতে তোমাকে একটা খেজুর গাছ দিয়ে দেওয়া হবে। লোকটা এবার জবাব দিচ্ছে, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম, জান্নাতের খেজুর গাছের বিনিময়ে আমি ওই গাছটা আপনাকে দিব না। বলেন তো, যে পৃথিবীতে একটা গাছ জান্নাতের খেজুর গাছের বিনিময়ে দিতে চায় না, এই লোকটার চাইতে কৃপণ লোক পৃথিবীতে আছে? আছে? আল্লাহ নবী বলেই ফেললেন, মা রাআইতুল্লাযী আবখালু মিনকা, তোমার মতো, মা রাআইতুল্লাযী আবখালু মিনকা, তোমার মতো কৃপণ লোক আমি দেখি নাই, তোমার মতো কৃপণ লোক দেখি নাই। ইল্লা ওয়া হুয়াল্লাযী ইয়াবখালু বিসসালাম, তবে জেনে রেখো তোমার চাইতে কৃপণ লোক এই পৃথিবীতে আছে,
তোমার চাইতে কৃপণ হলো ওই ব্যক্তি যে সালাম দিতে কৃপণতা করে। চিন্তা করেন, হাসেন আপনি, চিন্তা করেন এত কৃপণ কেন? তো আপনি এত কৃপণ কেন? সামনে যারে দেখা পান মুসলমান হলে সালাম দেন, সামনে যাকেই পাবেন ছেলে হোক মেয়ে হোক সালাম দেন, সালামের বিকল্প নেই, সালাম দেন। যদিও সালামের নিয়ম আছে, কি রকম? ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম দেবে। ইউসাল্লিমুল কলিলু আলাল কাসির, কম সংখ্যার লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে। ইউসাল্লিমুল মাশি আলাল কায়দ, ইউসাল্লিমুর রাকিবু আলাল, ইউসাল্লিমুল মাররু আলা রাকিব, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, একজন আরোহণ করা ব্যক্তি সে হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দিবে। ওয়াল মাশিউ আলাল কায়দ, একজন হেঁটে যাওয়া ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দিবে। এরকম যদিও নিয়ম আছে, তদুপরি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফশুস সালাম, সালামের প্রচার করো, সালামের ব্যাপক প্রচলন করো। তুমি তাকে চিনো আর না চিনো, সামনে দেখা হয়েছে সালাম দাও, বাড়িতে দেখা হয়েছে সালাম দিলেন, বাজারে গিয়ে দেখেন ওই লোক আবার সাক্ষাৎ হয়েছে সালাম দেন। এরপরে বাজারে আপনি গল্প করতে করতে বিচ্ছিন্ন হয়ে গেলেন, একটা গাছ ঘুরে এসে, একটা গাছের চতুর্পাশ ঘুরে এসে আবার দুইজন সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, আবার সালাম দেন। আল্লাহ নবী বলেছেন, একটা পাথর, সামনে পাথর আছে, পাথরের এক পাশে দুই ব্যক্তির সাক্ষাৎ হয়েছে, এরপরে দুইজন দুই দিকে চলে গেছে, পাথর দুই দিকে ঘুরে এসে আবার যখন দুই ব্যক্তির সাক্ষাৎ হলো তখনও সালাম দিতে হবে, সালামের ব্যাপক প্রচলন করতে হবে। আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো, সালাম দিতে কৃপণতা করো না। সম্মানিত উপস্থিতি, অতএব আজকের আলোচনার প্রথম উপদেশ, একজন মুসলিম আরেকজন মুসলিমের, একজন মুমিন আরেকজন মুমিনের সাক্ষাৎ হলে প্রথম বাক্য হবে কি? আসসালামু আলা মান আরাফতা মান লাম তারিফ। আপনি তাকে চিনেন আর না চেনেন এটা বিষয় না, দেখা হয়েছে আপনি সালাম দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সালাম ব্যবহার করার, সালামতে কৃপণতা না করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 2 নম্বর উপদেশ, 4টি বৈশিষ্ট্য কোনো মুমিনের মধ্যে থাকবে না। কয়টি বৈশিষ্ট্য? কয়টি বৈশিষ্ট্য? 4টি বৈশিষ্ট্য। কোনো মুমিন যেন 4টি বৈশিষ্ট্য ধারণ না করে। যদি 4টি বৈশিষ্ট্য তার ভিতরে থাকে, সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। সিলসিলা হাদিসে সহিহার 320 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত-তাআন ওয়ালা বিল-লাআন ওয়ালা বিল-ফাহিশ ওয়ালা বিল-বাজি। 4টি বৈশিষ্ট্য কোনো মুমিনের মধ্যে একত্রিত হতে পারে না। কখনো যদি এই 4টি বৈশিষ্ট্য আপনার মধ্যে একত্রিত হয়, তাহলে আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না। মহিলা মা বোনরা যারা আমাকে শুনতে পাচ্ছেন, তাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো বেশি দেখা যায়। অতএব আপনি আজকে থেকে ওয়াদা করবেন, এই 4টি বৈশিষ্ট্য যেন আপনার ভিতরে একত্রিত না হয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 1, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত-তাআন, একজন মুমিন আরেকজন মুমিনকে, সে নারী হোক পুরুষ হোক, যেই হোক না কেন, একজন পুরুষ একজন মহিলা যদি সে মুমিন হয়, তাহলে অন্য কোনো মুমিনকে মিথ্যা অপবাদ আরোপ করবে না, মিথ্যা অপবাদ আরোপ করা যাবে না। লাইসাল মুমিনু বিত-তাআন ওয়ালা বিল-লাআন, একজন মুমিন যদি আরেকজন মুমিনের কাছ থেকে কষ্ট পায়, তবুও সে মুমিন হিসেবে আরেকজন মুমিনকে কখনো অভিশাপ দিবে না। অভিশাপ দেওয়ার প্রচলন আছে না নাই? বিশেষ করে মহিলারা বেশি দেয়। একজন মহিলা আরেকজন মহিলার সাথে যদি ঝগড়া লাগে, তাহলে অভিশাপটা বেশি দেয়, দেয় কিনা? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিনের মধ্যে 4টি বৈশিষ্ট্য একত্রিত হবে না, একসাথে হবে না। 1, আপনি কখনো কারো উপরে মিথ্যা অপবাদ আরোপ করবেন না। 2, লাইসাল মুমিনু বিত-তাআন ওয়ালা বিল-লাআন, অভিশাপ দিবেন না। ওয়ালা বিল-ফাহিশ, আপনাকে কেউ গালি দিয়েছে কিন্তু আপনি কাউকে অশ্লীল ভাষায় গালি দিবেন না। 4, ওয়ালা বিল-বাজি, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না, ছোট করবেন না, হেয় করবেন না। যদি আপনি 4টি বৈশিষ্ট্য ধারণ করেন, তাহলে প্রকৃত মুমিন হতে পারবেন না। অতএব আপনাদের প্রতি 2 নম্বর উপদেশ হচ্ছে, আমরা যেন ওই 4টি বৈশিষ্ট্য আমাদের মধ্যে একত্রিত না করি। 1, আমরা কারো উপর মিথ্যা অপবাদ আরোপ করব না। 2, কাউকে অভিশাপ দিব না। 3, কাউকে অশ্লীল ভাষায় গালি দিব না। 4, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করব না। মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ আমাদের কবুল করুন, বলুন আমিন। 3 নম্বর উপদেশ, কখনো একা থাকবেন না, কখনো একা বসবেন না কোনো জায়গায়, কখনো একা হাঁটবেন না কোনো রাস্তা দিয়ে, কখনো একা সফর করবেন না, কখন নিজের বাড়িতে কেউ নাই, একা বাড়িতে একটা ঘরে থাকবেন না, শুবেন না, ঘুমাবেন না। এর মধ্যে ক্ষতি আছে, মনে রাখবেন। ছেলেটার বয়স 25 বছর, 30 বছর, তাকে একা রাখবেন না, একটা ঘরে রাখবেন না।
কখনোই তাকে একা সফর করার জন্য এখান থেকে রংপুর থেকে রাজশাহী একা ড্রাইভ করে কখনো কোথাও যাইতে দিবেন না। আপনি জানেন না একা থাকার মধ্যে কি ক্ষতি আছে, একা থাকার মধ্যে কি ক্ষতি আছে। এই ছেলে, ভালো করে শুনে রেখো, অ্যান্ড্রয়েড সেট আছে তোমার, মোবাইল ফোন আছে তোমার, এই ফোনটা নিয়ে তুমি একা ঘরে ঘুমাতে পারবে না, খুব সাবধান। আপনি জানেন না একা থাকার মধ্যে কি ক্ষতি আছে। আমাদের সাথে সবসময় একটা জিন আছে। কি আছে? জিন আছে, খারাপ জিন, মন্দ জিন, একে বলা হয় মন্দ করিন। 37 নম্বর সূরা সাফফাতের 51 নম্বর আয়াত, 43 নম্বর সূরা জুখরুকের 36 এবং 38 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের সাথে একজন মন্দ করিন আছে, যে তোমার ক্ষতি করতে চায়, যে তোমাকে মন্দ কাজে মোটিভেট করে, মন্দ কাজে তোমাকে অনুপ্রাণিত করে। খুব সাবধান। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিলসিলা হাদিসে সহিহা নামে একটা হাদিসের কিতাব আছে, আদাবুন নাওমি ওয়াস সাফার, ঘুম এবং সফরের নিয়ম কানুন সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 60 এবং 61 দুটি হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল ওয়াহদা, আল্লাহর নবী একা থাকতে নিষেধ করেছেন। একা থাকে যাবে না। ছেলেটার বয়স হয়েছে 25 বছর, বিয়ে দিয়ে দেন। মেয়েটার বয়স হয়েছে 20 বছর 22 বছর, বিয়ে দিয়ে দেন। একা থাকা যাবে না, এর মধ্যে অকল্যাণ আছে। আপনার নবী বলেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল ওয়াহদা, নবী একা থাকতে নিষেধ করেছেন। ওয়া ইয়াবিতা ওয়াহদাহু, একটা বাড়িতে একটা ঘরে একজন ব্যক্তিকে, একজন ছেলেকে, একজন মেয়েকে একা রাত্রি যাপন করতে নিষেধ করেছেন। ওয়া আইয়ুসাফিরা, এবং কোন ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক একা সফর করতে পারবে না। এক জেলা থেকে আরেক জেলায় একটা গাড়ি চালিয়ে সে সফর করতে পারবে না, নিষেধ করেছেন। কেন? এর মধ্যে ক্ষতি আছে। পরের হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুন নাসু ফিল ওয়াহদাতি মা আ'লামু, একজন ব্যক্তি যদি জানতো একা থাকার মধ্যে কি ক্ষতি আছে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম জানি, যদি এই রকম কোন ব্যক্তি জানতো, মাসার রাকিবু বিল লাইলি ওয়াহদাহু আবাদা, একজন মানুষ রাত্রিবেলা, একজন মানুষ স্বপন না করে যে স্থানেই দাঁড়িয়ে থাকতো সেখানেই রাত শেষ করত, ওই জায়গা থেকে অন্য জায়গা সে ভ্রমণ করতো না। অবশ্যই একা থাকার মধ্যে ক্ষতি আছে, অতএব একা থাকা যাবে না। রাত্রিবেলা একা সফর করা যাবে না। রাত্রিবেলা একটা ঘরে একটা বাড়িতে একা থাকতে পারবেন না। ছেলে কি করে একা ঘরে একটা ঘুমায়, কি করে ঘুমায়? আপনারা মাঝে মাঝে খবর শুনতে পান, কোনো ব্যক্তি একা সফর করে এক জেলা থেকে আরেক জেলা মোটরসাইকেল ড্রাইভ করে যাচ্ছে, হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। কেমনে হচ্ছে? মন্দ করিনের ক্ষতি করেছে। খুব সাবধান। অতএব একা থাকবেন না। সফর যদি করতে হয় একজন ব্যক্তিকে সাথে করে সফর করেন। বসে যদি থাকতে হয় একজন ভালো বন্ধুকে চয়েস করে নির্বাচন করে তার সাথে গল্প করেন। একজন মুত্তাকি বন্ধু নিয়ে তার সাথে চলেন। ছেলেটার বয়স হয়েছে, বিয়ে দিয়ে দেন। মেয়েটার বয়স হয়েছে, বিয়ে দিয়ে দেন। কেন তাকে রাখিয়ে দিয়েছেন? কিসের আশায় রেখে দিয়েছেন? রিজেক্ট কি আপনি দেন না আল্লাহ দেয়? বলেন তো, রিজেক্ট কার পক্ষ থেকে আসে? চিন্তা করেন। তাহলে আপনার ছেলের বয়স হয়েছে 25 বছর, কেন রেখেছেন? কেন চাকরির আশা করছেন? এটা তো আপনার কাজ না। বিয়ে দিয়ে দেন। 25 বছর হয়েছে, বিয়ে দিয়ে দেন। 30 বছর হয়েছে, বিয়ে দিয়ে দেন। চাকরি করবে কবে, চাকরির বেতন পাবে, ওই টাকা দিয়ে আপনাকে সমৃদ্ধ করবে, এই আশায় থাকিয়েন না। তার আগেই ছেলের ক্ষতি হয়ে যাবে। ছেলেটা বেঁচে নাও থাকতে পারে, এমন ক্ষতির মধ্যে পড়তে পারে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নূর অধ্যায় 24 আয়াত 32, তোমরা তোমাদের মধ্যে যারা বিবাহের উপযোগ্য তাদেরকে বিবাহ দিয়ে দাও। দাস দাসী যদি থাকে, সৎ হয়, তাহলে তাদেরকে বিবাহ দিয়ে দাও। যদি তারা গরিব হয়, অসহায় হয়, ফকির হয়, ইউগনিহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ নিজ অনুগ্রহ দিয়ে তাদেরকে ধনী বানাই দিবেন। অতএব ছেলেটার কামাই খাবেন, তার টাকা উপার্জন করা আপনার উপকার করবে, এই আশায় থাকিয়েন না। আল্লাহ রিজিক দেন, কাকে কিভাবে রিজিক দিবেন সব রিজিকের ফয়সালা কার কাছে? অতএব রিজিক নিয়ে উদ্বিগ্ন হবেন না। রিজিক আসে কার পক্ষ থেকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা হুদ অধ্যায় 11 আয়াত 6, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। যেই বিচরণ করে, যেই নড়াচড়া করে, যার মধ্যে প্রাণ আছে, তার রিজিকের দায়িত্ব কার কাছে? এখানে দাব্বা শব্দ বলা হয়েছে। দাব্বা শব্দের ব্যাখ্যা আসছে তাফসিরে বাগাবী 2 নম্বর খণ্ড 374 নম্বর পৃষ্ঠা 11 নম্বর সূরা হুদের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা। সেখানে বলা হয়েছে আদ-দাব্বাতু
কুল্লু হাইওয়ানিন ইয়াদিব্বু, প্রত্যেক ওই সকল প্রাণী যে নড়াচড়া করতে পারে, তার জীবন আছে, তাকে বলা হয় দাব্বা। এই সকল সমস্ত প্রাণীর রিজেকের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিয়ে নিয়েছেন। তাহলে আপনি কেন রিজেকের চিন্তা করছেন? ছেলেটা বেকার, তাকে খাওয়াইয়েন না। আল্লাহ যদি তার রিজেক লেখে, আপনার খাওয়ানোর অপেক্ষা করবে না, তার পেট ভরে যাবে, ইনশাআল্লাহ ভরে যাবে। ছেলেটাকে বিয়ে দিয়ে দেন বেকার অবস্থায়, ভাবছেন সে খেতে পারবে না, কামাই করে না, রোজগার করে না, বউকে খাওয়াবে কি? অথচ রিজেক ধরে আছে কার কাছে? আল্লাহর কাছে। দেখেন একটা ঘটনা বলি এই আয়াতের ব্যাখ্যায়। একটা ঘটনা আছে তারিখা দেমাস্ক 12 নম্বর খণ্ড 66 নম্বর পৃষ্ঠা। এরপরে আল জামিলি আহকামিল কোরআন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এর 11 নম্বর খণ্ডের 72 নম্বর পৃষ্ঠার মধ্যে পবিত্র কোরআনুল কারীমের 11 নম্বর সূরা হুদের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা এখানে উল্লেখ করেছেন। আবু সাইদ নামে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তি কোনো কাজ করত না, কোনো কাজ করত না, তার কোনো কাজ ছিল না, এইরকম যুবকদের মতো বেকার ছিল। তো এই ছেলেটা কি করত? মসজিদে গিয়ে ফরজ সালাত আদায় করত, আর বাড়িতে গিয়ে নফল সালাত আদায় করত। কোনো কাজেই ছিল না, শুধু সালাত আদায় করত। লোকেরা একদিন ভাবলো, আচ্ছা এই আবু সাইদকে কোনো কাজ করতে দেখি না, ফরজ সালাত মসজিদে আদায় করে আর বাড়িতে গিয়ে নফল সালাত আদায় করে, মসজিদ বাড়ি, বাড়ি মসজিদ, এর কোনো কাজ নাই, তো করেটা কি? ইনকাম কি? খায় কি? দেখেন একটা মানুষ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে খুব ভালোভাবে গ্রামে বসবাস করে, তখন বাকি সব লোকের কি হয়ে যায়? যন্ত্রণা হয়ে যায়। রিজেক দেন কে? আল্লাহ। বাস্তব প্রয়োগ দেখেন, লোকেরা সবাই ভিড় করে আবু সাইদকে ঘেরাও করে ধরে ফেললো। আবু সাইদকে বলছে, আবু সাইদ মেনাইনা তাকুলু, তুমি কোনো কাজ করো না, বাড়িতে যাও নফল সালাত আদায় করো, মসজিদে যাও ফরজ সালাত আদায় করো, তুমি ইনকাম করো না, রোজগার নাই, খাও কি, চলো কেমনে, আমাদেরকে হিসাব দাও। এবার আবু সাইদ আশ্চর্য হয়ে গেলেন, লোকদের কথায় আশ্চর্য হয়ে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তোমরা কি বলছো? ইন্নাল্লাহা ইয়ারযুকুল কালবা ওয়াস সা'লাবা ওয়াল জিবদা ওয়াল জিবা ওয়াল খুরতুনা ওয়াল দুদা ওয়াল হাশারা আফালা ইয়ারযুকু আবু সাইদ। ও পৃথিবীর মানুষ শুনে রেখো, এই পৃথিবীতে একজন কুকুর, একটা কুকুর কি খাবে পৃথিবীর কোনো মানুষ ভাবে নাই। বনে জঙ্গলে শিয়াল থাকে, শিয়াল কি খাবে পৃথিবীর কোনো মানুষ চিন্তা করে নাই। বন জঙ্গলে বাঘ থাকে, হিংস্র পশুগুলো থাকে, তারা কি খাবে পৃথিবীর কোনো মানুষ চিন্তা করে নাই। ওয়াল খুরতুন, মাটির নিচে যে কেঁচো থাকে, এই কেঁচোগুলো কি খায় পৃথিবীর কোনো মানুষ চিন্তা করে নাই। ওয়াল দুদা ওয়াল হাশারা, ছোট্ট ছোট্ট কীট পতঙ্গ থাকে মাটির ভিতরে। আপনি মাটি খুঁড়বেন, মাটি খুঁড়তে খুঁড়তে দেখবেন একটা গোল হাড়ির মতো পাওয়া যায়, হাড়িটা ফাটাবেন, অসংখ্য হাজার হাজার উই পোকা পাওয়া যায়। দেখেন কত যুগ ধরে উই পোকাগুলো মাটির ভিতরে হাড়ি পেতে ওখানে বসে আছে। ওইগুলো উই পোকা কি খাবে পৃথিবীর কোনো মানুষ চিন্তা করেছে? আবু সাইদ বলছেন, যদি তাদের রিজেকের ব্যবস্থা আল্লাহ করেন, তাহলে আমার মতো আবু সাইদ যে শুধু সালাত আদায় করে, তার রিজেক কেন আল্লাহ দিবেন না? কেন দিবেন না? অবশ্যই আল্লাহ রিজেক দিবেন। মনে রেখেন, পৃথিবীর কোন মানুষের কাছে মানুষের রিজেক নাই। তো আপনার ছেলে বেকার, চিন্তা করছেন ছেলেটা একটু পড়াশোনা করুক, চাকরি করুক, টাকা পয়সা ইনকাম করুক, টাকা পয়সা জমাক, সমাজে প্রতিষ্ঠিত হোক, এরপরে একটা ভালো মেয়ে দেখে বিবাহ দিবেন, এটা চিন্তা করছেন না? খবরদার, ওকে একা থাকার সুযোগ দিয়েন না। যতটা ভালো মনে করে সামনে এগিয়ে দিয়েছেন, ততটা খারাপ হয়ে পশ্চাতে পিছিয়ে যেতে পারে, এই ক্ষমতাটা আল্লাহর কাছে আছে, আপনি জানেন না। অতএব সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অতএব 3 নম্বর উপদেশ, কখনো একা থাকবেন না, কখনো একা রাত্রে সফর করবেন না, কখনো একা একটা বাড়িতে রাত্রি যাপন করবেন না। আল্লাহ এর থেকে আমাদের মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 4 নম্বর উপদেশ, খারাপ লাগতেছে আপনাদের? জি, সম্মানিত উপস্থিতি, 4 নম্বর উপদেশ, 3টি কাজে খুবই মনোযোগী হবেন। কয়টি কাজ? এবং খুব সিনসিয়ারলি কাজগুলো আন্তরিকতার সাথে নেওয়ার চেষ্টা করবেন। একজন লোক আল্লাহ নবীর কাছে আসলেন, হাদিস আসছে সিলসিলা হাদিস সহিহার 410 নম্বর হাদিস। ইবনু মাজাহ নামে একটা হাদিসের কিতাব আছে, আবু জুহদি দুনিয়া বিমুখিত হওয়া সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম পাবেন, বাবুল হিকমা, প্রজ্ঞা বা জ্ঞান সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 4171 নম্বর হাদিস। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ ইজনি আউজিজ, আমাকে সংক্ষিপ্তভাবে কিছু উপদেশ দান করেন। আল্লাহ নবী তাকে 3টি উপদেশ দিলেন। কয়টি? এই 3টি উপদেশ যথার্থ পালন করার চেষ্টা করবেন। এক, আল্লাহ নবী বলতেন, শোনো, লা তাকাল্লাম বিকালামিক তাতাজিরু মিনহু গাদান, আজকে এমন কথা বলো না যে কথার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহ তোমাকে পাকড়াও করবেন। তার মানে কথা চিন্তা করে বলতে হবে। আমরা এখন কথা বলি, কি বলি নিজেও জানি না, কি বলি নিজেও জানি না। অহেতুক কথা বলে, অহেতুক গান গায়, অহেতুক এমন কতগুলো গান বাজায়, গান শুনে, গান গায়, যার কোনো অর্থই নাই, যার মধ্যে কোনো কল্যাণই নাই। অথচ নবী বলেছেন, লা তাকাল্লাম বিকালামিক তাতাজিরু মিনহু গাদান, শোনো, আজকে এমন কথা বলো না যে কথার জন্য আগামীকাল এর খেসারত দিতে হয়, তোমাকে পাকড়াও করা হয়। আপনি জানেন আমাদের সাথে 2 জন অতন্দ্র প্রহরী রয়েছে, সব সময় আমরা যা শব্দ বানাই তা লিখছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দেন সূরা কফ অধ্যায় 50 আয়াত 18, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমরা যে শব্দ বানাও, যে কথাগুলো বলো, সেগুলো সব রেকর্ড হয়ে যাচ্ছে, কাল কিয়ামতের দিন ফাঁস করে দেওয়া হবে। কি করবেন? অতএব সাবধান, কথা চিন্তা করে বলতে হবে। এমনি হাওয়াই যা চায় তাই মন বলে দিলেন, এটা করবেন না। এই জন্য নবী বলেছেন, লা তাকাল্লাম বিকালামিক তাতাজিরু মিনহু গাদান, আজকে এমন কথা বলো না যে কথার জন্য আগামীকালের খেসারত দিতে হয়। 2, ইজা কুমতা ফি সলাতিক ফাসাল্লি সলাতা মুআদ্দিন, যখন সলাতে দাঁড়াবে, যে সলাতে দাঁড়াবে, মনে করবে এটা তোমার জীবনের শেষ সালাত, এটাই শেষ সালাত। জোহরে দাঁড়াইছো, মনে করবা যে আসর পাবে না। আসরে দাঁড়াইছো, মনে করবা যে মাগরিব পাবে না। মাগরিবে দাঁড়াইছো, মনে করবে ঈশা পাবে না। ঈশায় দাঁড়াইছো, মনে করো যে ফজরে জাগতে পারবে না। ফজরে দাঁড়াইছো, আর জোহর পাবে, এর কোনো নিশ্চয়তা নেই। মনে করবে এটাই তোমার জীবনের শেষ সালাত, এটাই শেষ। যদি এটা করতে পারো তাহলে তোমার মধ্যে ইহসান আসবে, ইহসানের সাথে ইবাদত হবে। সেটা কেমন? কাআন্নাকা তারাহু ফাইন্নাকা লাম তারাহু ফাইন্নাকা লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন ইবাদত করবে, সালাতে দাঁড়াবে, মনে হচ্ছে যে তুমি আল্লাহকে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে মনে করবে আল্লাহ তোমাকে দেখছেন। যদি এইটা তোমার অন্তরে থাকে তাহলে তোমার সালাতে কখনো মনোযোগ হারাবে না। এই জন্য নবী বলেছেন, ইজা কুমতা ফি সলাতিক ফাসাল্লি সলাতা মুআদ্দিন, যখন তুমি সালাতে দাঁড়াবে মনে করবে এটা তোমার জীবনের শেষ সালাত, এটাই শেষ, হয়তো আর পরে রক্তটা আর পাবে না। 3, ওয়া আজমাইল ইয়াশা আম্মা ফি আইদিন নাস, মানুষের হাতে যা আছে তা চাইলেই পাবে, এটার থেকে নিজেকে নিরাশ মনে করো। মানে বাপের সম্পদ আছে, এখন ভাবছেন নিজে আর কি করব, কিছুই করার দরকার নাই, বাপ যা রেখে যাবে এটা দিয়েই সারা জীবন কাটিয়ে দেব। অনেক ছেলে তো বুদ্ধি করে রেখেছে, বাপেরও নাই, নিজেরও নাই, শ্বশুর বাড়িতে এমন একটা মেয়েকে দেখে বিবাহ করব যার সম্পদ থাকে, শ্বশুর বাড়ির টাকা পয়সা দিয়েই নিজে উন্নতি করব। করে না এরকম? খুব সাবধান, তোমার শ্বশুরের কাছে যা আছে তুমি চাইলেই পাবে, এটা থেকে নিজেকে নিরাশ মনে করো। এ কথার দ্বারা আল্লাহ রসুল বুঝাতে চেয়েছেন, তোমার 2টা হাত আছে, যতক্ষণ হাত সুস্থ আছে নিজে কিছু করার চেষ্টা করো, নিজে কিছু করো। তুমি জানো পৃথিবীর সব থেকে উত্তম খাবার খায় কোন ব্যক্তি? তুমি জানো পৃথিবীর সব থেকে হালাল খাবার খায় কোন ব্যক্তি? তুমি জানো পৃথিবীর সব থেকে পবিত্র খাবার খায় কোন ব্যক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনু মাজাহ নামে একটা হাদিসের কিতাব আছে, আবু আবুল বুয়ু, ব্যবসা বাণিজ্য সংক্রান্ত অধ্যায় সময়ের একটা শিরোনাম রয়েছে, এই শিরোনামের 2290 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আতিয়া ওয়া মা কালতুম মিন কাসবিকুম, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমাদের মধ্যে সবথেকে উত্তম খাবার খায় ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সবথেকে হালাল খাবার খায় ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সবথেকে পবিত্র খাবার খায় ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজ হাতে ইনকাম করে, কামাই করে খায়। চিন্তা করেন, রিকশাওয়ালা প্যাটেল ধরে, রিকশার হ্যান্ডেল ধরে প্যাটেল ঘুরিয়ে টাকা ইনকাম করে খায়, কাস্তে হাতে নিয়ে কৃষক মাঠে গিয়ে ঘাস কেটে ঘাস বিক্রি করে সেই টাকা দিয়ে উপার্জন করে খায়। এদের খাবারটা যত পবিত্র, এসি রুমে বসে আরাম আয়েশের চেয়ারে বসে হাত দিয়ে বাম হাতে নিয়ে ডান হাতে চিনে না এমন টাকা ইনকাম করে খাওয়ার চাইতে ওই জীবনের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। কি দিয়ে বোঝাবো আপনাকে? এই জন্য নবী বলেছেন,
আজমাইল ইয়াসা আম্মা ফি আইদিন নাস, পৃথিবীর মানুষ শুনে রেখো, অন্যের হাতে যা আছে সেটা চাইলেই পাওয়া যাবে, এটার থেকে নিজেকে নিরাশ মনে করো। তার মানে তুমি নিজ হাত দিয়ে ইনকাম করে খাও, নিজে উপার্জন করে খাও। তাহলে 4 নম্বর উপদেশ এর থেকে কি বুঝলাম? 3টি কাজে মনোযোগী হবেন। 1, কথা বলার আগে চিন্তা ভাবনা করে কথা বলবেন, যা মন চায় তাই বলা যাবে না। 2, যখন সালাতে দাঁড়াবেন মনে করবেন এটা জীবনের শেষ সালাত। 3, অন্যের কাছে যা আছে, অন্যের যে সম্পদ আছে এটার মুখাপেক্ষী হবেন না। নিজের হাত আছে, সুস্থ আছে, সুস্থ হাতে কামাই করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম খাবার খাওয়াবেন। মনে থাকবে? 5 নম্বর উপদেশ, মানুষ যদি আপনার উপকার করে, যদি উপকারের বিনিময়ে উপকার করতে না পারেন, অন্তত তার প্রতি কৃতজ্ঞ হবেন, তার শুকরিয়া আদায় করবেন। ক্ষতি করার চেষ্টা করবেন না। কারণ যে মানুষের উপকার স্বীকার করে না, আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, নিয়ামত দান করেছেন, সে আল্লাহরও প্রতি কৃতজ্ঞ হতে পারে না। মনে রাখবেন, সিলসিলা হাদিস সহিহাত 416 নম্বর হাদিস, ওকালে আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে কয়স রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, ওই ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না, ওই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, ওই ব্যক্তি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারে না। যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে ব্যক্তি আল্লাহর প্রতিও কৃতজ্ঞ নয়। তাহলে বোঝা গেল, মানুষ যদি আপনার সামান্যতম উপকার করে, সামান্য উপকার মনে রেখে তার প্রতি কৃতজ্ঞ হবেন, তার শুকরিয়া আদায় করবেন, তাহলে আপনার দ্বারা আল্লাহর শুকরিয়াও আদায় হয়ে যাবে। মনে রাখবেন সম্মানিত উপস্থিতি। 6 নম্বর উপদেশ, কোনো মাজলুম, নিপীড়িত, অত্যাচারিত, দুর্বল, অসহায় কোনো ব্যক্তির অভিশাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। যদি সে কাফের হয়, হিন্দু হয়, মুশরিক হয়, ইহুদি হয়, খ্রিস্টান হয়, তাহলেও তার অভিশাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন যদি সে মাজলুম হয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলসিলা হাদিসের সহিহা 767 নম্বর হাদিস, ওকালে আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরান, সাবধান পৃথিবীর মানুষ, মাজলুম, অত্যাচারিত, নিপীড়িত, দুর্বল, অসহায় ব্যক্তির অভিশাপ থেকে নিজেকে মুক্ত রাখো, বাঁচিয়ে রাখো। ওয়া ইন কানা কাফিরান, যদি সে কাফেরও হয়, মুসলমান না হয়, মুশরিকও হয়, তাহলেও তার অভিশাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। চিন্তা করেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাবুন, কারণ কোন মাজলুম, নিপীড়িত, অত্যাচারিত ব্যক্তি আপনাকে যদি অভিশাপ দেয়, তার অভিশাপ আর আল্লাহ এর মাঝখানে কোনো পর্দা নাই, সরাসরি আল্লাহ তা কবুল করে নেন। অতএব খুব সাবধান, কোনো নিপীড়িত, অত্যাচারিত, মাজলুম ব্যক্তির অভিশাপ কখনো নিজের গায়ে নেওয়ার চেষ্টা করবেন না। যদি সে কাফিরও হয়, হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, তবুও তার অভিশাপ নেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যের অভিশাপ থেকে নিজেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। বিরক্ত হয়েছেন? চলবে? সম্মানিত উপস্থিতি, আসলে সুর নাই তো অনেকের মনে হয় খুব কষ্ট হচ্ছে, তাই না? জি, সম্মানিত উপস্থিতি, 7 নম্বর উপদেশ, ছেলে তোমার জন্য এই উপদেশটা ডেডিকেট করছি। যুবতী বোন যারা আমাকে শুনতে পাচ্ছে, তাদের জন্য এই উপদেশটা ডেডিকেট করছি। আজকের এই উপদেশটা বিশেষ করে তোমাদের জন্য। মনে রেখো, যে কাজটা অন্যের সামনে করা যায় না, যে কাজটা বাবার সামনে করা যায় না, যে কাজটা মায়ের সামনে করা যায় না, যে কাজটা বোনের সামনে করা যায় না, যে কাজটা কোনো পৃথিবীর মানুষের সামনে করলে লজ্জা লাগে, খারাপ লাগে, শরম করে, সেই কাজটা একা, নিভৃতে, নির্জনে, ঘরের ভিতরে, বাথরুমের ভিতরেও করা যাবে না। যুবক কেমনে পারে এই কাজটা করতে? যুবতী বোন কেমনে পারো তুমি এই কাজটা করতে? কেমনে পারো? প্রত্যেকটা যুবক যুবতী আজকে এরকম শিকার হয়ে গেছে। কিরকম? তারা মনে করে তারা যৌবনে পদার্পণ করে তারা অনেক কিছু করে ফেলেছে, তারা রেকলেস হয়ে গেছে, তারা বেপরোয়া হয়ে গেছে, তারা উইল্ড, মন্ন হয়ে গেছে।
তারা মনে করে এই সময় আমরা যা ইচ্ছা তাই করব, এর কোনো হিসাব নাই। যুবক, মনে রেখো, তোমার বয়স 30, তুমি এই বয়সে রেকলেস, এই বয়সে বেপরোয়া, এই বয়সে উইল্ড, এই বয়সে বন্য। তোমার ফেসবুকে, তোমার মেসেঞ্জারে, তোমার টুইটারে, তোমার ইনস্টাগ্রামে সবসময় অ্যাকাউন্টগুলো সব সময় ওপেন। তুমি চ্যাটিং করো, চ্যাটিংয়ে ডেটিং করো, অন্যের মেয়ের সাথে প্রেমে লিপ্ত হয়েছ, সেই মেয়েটাকে প্রেমের ফাঁদে ফেলিয়ে তার নগ্ন ছবি তোমার মেসেঞ্জারে নিয়েছ। যুবক, সেই ছবি ডাউনলোড করে বাথরুমে গিয়ে নগ্ন ছবি দেখে মাস্টার ব্রেড করেছ, হস্তমৈথুন করেছ। যুবক, জেনে রেখো, আজকে তোমার বয়স 25, তুমি রেকলেস, তুমি বেপরোয়া। আর 25 বছর পরে তোমার বয়স হবে 50, তখন তোমার 20 বছরের একটা মেয়ে থাকবে। আজকে তুমি যে আচরণ করেছ অন্যের মেয়ের সাথে, 25 বছর পরে তোমার 20 বছরের মেয়েটার সাথে সেই সময় আরেকটা 30 বছরের ছেলে তার নগ্ন ছবি তার মেসেঞ্জারে নিবে। সেই দিন কি করবা? চিন্তা করো, সেই দিন কি করবা? এতটা রেকলেস হয়েও না, এতটা বেপরোয়া হয়েও না। তোমাকে বলছি, যে কাজটা তোমার মায়ের সামনে করা যায় না, সেটা তুমি আড়ালেও করতে পারবে না। এই মেয়ে, নিজের মায়ের কোলে মাথা রেখে ঘুমাও, আর ফেসবুকে বন্ধুর সাথে চ্যাটিং করো, বাথরুমে নগ্ন ছবি উঠিয়েছ, আর মায়ের কোলে ঘুমিয়ে সেই নগ্ন ছবি বন্ধুর মেসেঞ্জারে দিয়েছ। তোমার ভালোবাসার ঋণ আজকে তুমি পরিশোধ করেছো, ভেবেছ বন্ধুকে সব দিয়ে দিলাম, তোমার বন্ধু খুশি। তোমার নগ্ন ছবি দেখে সে বাথরুমে গিয়ে মাস্টার ব্রেড করেছে, হস্তমৈথুন করেছে। যুবক, তোমাকে বলছি, তুমি কি পারবে তোমার বোনকে সামনে রেখে মাস্টার ব্রেড করতে, হস্তমৈথুন করতে? তোমার বাবাকে সামনে রেখে তুমি হস্তমৈথুন করতে পারবে? তোমার বোনকে সামনে রেখে তুমি হস্তমৈথুন করতে পারবে? তোমার পৃথিবীর কোনো মানুষের সামনে তুমি সামনে রেখে হস্তমৈথুন করতে পারবে? পারবে না। যদি না পারো তাহলে একা করো কেন? বাথরুমে গিয়ে করো কেন? 1450 বছর আগে তোমার নবী বলেছেন, সিলসিলা হাদিসের সহিহা 1055 নম্বর হাদিস, ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং সনদ সহিহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বর্ণনা করেছেন উসামা বিন শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কারিহতা ইয়ারাহুন নাস ফালা তাফআলহু ইজা খালাউতা। ও পৃথিবীর মানুষ, যে কাজটা অন্যের সামনে করা যায় না, যে কাজটা বাবার সামনে করা যায় না, যে কাজটা মায়ের সামনে করা যায় না, যে কাজটা ভাইয়ের সামনে করা যায় না, যে কাজটা বোনের সামনে করলে লজ্জা লাগে, শরম লাগে, ভয় লাগে, সেই কাজটা একা নিবৃত্তে, নিরালায়, নির্জনে, ঘরের ভিতরে, এমনকি বাথরুমের ভিতরেও তুমি করতে পারবা না। তোমার নবী নিষেধ করেছেন, তারপরেও কেন করছো? কেন গোপন অভিসারে যাচ্ছ? জেনে রেখো, ভয় করো সেই দিনের কথা। সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 65 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। ও যুবক, সেই দিন তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে, মুখটাকে সেলাই করে দেওয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমার রব বলেছেন, সেই দিন তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে। তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে পাপ করেছো, সব পাপগুলো সেই দিন তোমার হাত এবং পা আল্লাহর সামনে ফাঁস করে দিবি। সেই দিন কি করবা? কি করবা ভাবো। অতএব যে কাজ অন্যের সামনে করা যায় না, সেই কাজ আড়ালে, নিবৃত্তে, নির্জনে, বাথরুমের ভিতরেও করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, যুবকদেরকে হেফাজত করুন, যুবতী বোনদেরকে হেফাজত করুন। সকলে বলি আমিন। খারাপ লাগতেছে আপনাদের? উঠেন কে? দুই একজন ওঠেন কেন? উঠা যাবে না। উঠলে আমার অনুমতি নিতে হবে। আমি জানি আমার থেকে অনেক শিক্ষিত, বিজ্ঞ, প্রাজ্ঞ, জ্ঞানী মানুষ আপনারা এখানে বসে আছেন, কিন্তু কিছু সময় যেহেতু আমাকে সম্মান দিয়ে এখানে দাঁড় করাইছেন, আপনারা ছাত্র, আমি শিক্ষক, তাই না? তাহলে শিক্ষকের সামনে ছাত্রের বেয়াদবি চলবে না। উঠলে বলতে হবে ক্লাস চলছে। এটা ক্লাসে যখন কোনো ছাত্রের অসুবিধা হয়, আঙ্গুল দেখিয়ে উঠে চলে যায়, শিক্ষক অনুমতি দেয়। আমি জানি আমার থেকে অনেক শিক্ষিত আছেন, পরে আমাকে ধরিয়েন, কিন্তু এই সময় ওঠা যাবে না। আল্লাহ আমাদেরকে ধৈর্য দান করুন। সকলে বলে আমিন। কয়টা উপদেশ গেল? 7টা। 8 নম্বর উপদেশ, কারো প্রশংসা সামনে করা যাবে না। কারো প্রশংসা
সামনে করা যাবে না। কারো কাজ ভালো লাগে, কারো অ্যাক্টিভিটিস ভালো লাগে, কারো বক্তব্য ভালো লাগে, কারো গলার সুর ভালো লাগে, সামনেই তাকে প্রশংসা করবেন না। আল্লাহ নবী 1450 বছর আগে এটাকে নিষেধ করেছেন। বরং তার কাজ ভালো লাগে, তার অ্যাক্টিভিটিস ভালো লাগে, তার সুর ভালো লাগে, তার সৌন্দর্য ভালো লাগে, কোনো কারণে যদি নৈতিক কারণে তাকে ভালো লাগে, আপনি তাকে বলুন আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু সামনে প্রশংসা করবেন না। সিলসিলা হাদিসের সহিহার 1284 নম্বর হাদিস, ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াত তামাদুহ, সাবধান পৃথিবীর মানুষ, কোন ব্যক্তির প্রশংসা তার সামনে করিও না। যদি করো ফাইন্নাহু হুয়াজ যাবহ, তুমি যেন তাকে জবেহ করে ফেললা। কারো প্রশংসা সামনে করা মানে তাকে জবেহ করে ফেলার সমতুল্য। তাহলে প্রশংসা সামনে করা যাবে না। যদি ভালো লাগে, তার কাজ ভালো লাগে, তার সৌন্দর্য ভালো লাগে, তাহলে আপনি বলুন আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। কার জন্য? যদি এই ভালোবাসার কথা ব্যক্ত করতে পারেন, বলতে পারেন, তাহলে হাদিস শোনেন। তিরমিজি, আবু দাউদ, ইবনু মাজা, দারিমি, দারাকুতনি, মিশকাত, 7টি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুল আদব, শিষ্টাচার সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল হব্বে ফিল্লাহ ওয়া মিনাল্লাহ, আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 5016 নম্বর হাদিস। মিকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আহাব্বা রাজুলু আখাহু, যখন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ভালোবাসবে শুধু আল্লাহর জন্য, ফালইউখবিরহু আন্নাহু ইউহিব্বুহু, সে যেন ওই ব্যক্তিকে জানিয়ে দেয় যে আমি তোমাকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। যদি জানিয়ে দিতে পারেন, মিশকাতুল মাসাবির 5006 নম্বর হাদিস, এই ভালোবাসা যদি অটুট থাকে, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যখন সূর্যকে নিচে নামিয়ে দেওয়া হবে, সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ বলেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, ওই লোকগুলো কোথায়, ওই মানুষগুলো কোথায়, যে মানুষগুলো পৃথিবীতে একজন আরেকজনকে শুধুমাত্র আমি আল্লাহর উদ্দেশ্যে ভালোবেসেছে, ওরা কোথায়? আল ইয়াউমা উজিল্লুহুম ফি জিল্লি, আজকে আমি আল্লাহ আমার আরশের ছায়ার নিচে তাকে ছায়া দান করব। অতএব খুব সাবধান, কারো প্রশংসা সামনে করবেন না, বরং প্রশংসা সামনে না করে তাকে বলুন আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আপনার কাজগুলো আমার ভালো লাগে। বলতে পারবেন? বলতে পারবেন? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 9 নম্বর উপদেশ, 9 নম্বর উপদেশ, 3 জন এক জায়গায় বসেছেন, 4 জন এক জায়গায় বসেছেন, অথবা 5 জন এক জায়গায় বসেছেন, অথবা 10 জন এক জায়গায় বসেছেন। যখন কোনো আলোচনা করবেন 10 জনের মধ্যেই সে আলোচনাটা হতে হবে। 5 জন বসেছেন, 5 জনের মধ্যে সে আলোচনা হতে হবে। 3 জন বসেছেন, 3 জনের মধ্যে সে আলোচনা হতে হবে। হঠাৎ করে একজন আরেকজনকে ডাক দিয়ে দূরে গিয়ে ফিস ফিস করে কোনো আলোচনা করা যাবে? এই স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? আছে না নাই? একটা বৈঠক বসেছে, 10 জন মিলে একসঙ্গে আছি, চট করে একজন ও আবুল এদিকে আসো, ডাক দিলেন, দেখ দিয়ে ফিস ফিস করে কথা বলে ব্যাস আবার ওর জায়গায় এর জায়গায় এরকম বসে যায়, যাই না? যাই না? সাবধান। সিলসিলা হাদিসের সহিহার 1402 নম্বর হাদিস, ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানা সালাসাতু জামিয়া, যখন 3 জন ব্যক্তি এক জায়গায় বসে কোনো গল্প করে, ফালা ইয়াতানাজা ইসনানি দুনা সালিস, তখন 2 জন ব্যক্তি যেন একজন ব্যক্তিকে রেখে আলাদা গিয়ে ফিস ফিস করে কোনো কথা না বলে। এটা আল্লাহ নবী নিষেধ করেছেন। 3 জন বসেছি, 3 জনে যা কথা হবে 3 জনের মধ্যেই হবে। 5 জন বসেছি, 5 জনের মধ্যে যা কথা আছে 5 জনের মধ্যে হবে। আলাদা কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির সাথে ফিস ফিস করে কোনো কথা বলতে পারবে না। খুব সাবধান। এই নিয়মগুলো কি মানি আমরা? এই উপদেশগুলো কি জানি আমরা? মানবো কেন? জানি না তো, মানবো কেন? জানি না, মানবো কেন? সাবধান। জেনে রাখেন, সুদ খাওয়া হালাল না হারাম? কেমন হালাল, কেমন হারাম? কেমন হারাম? চিন্তা করেন, দেখেন উনি বলে ফেলেছে সুদের সব থেকে বড় পাপ, সব থেকে বড় পাপ। দেখেন কয়টা উপদেশ গেছে? 9টা গেছে।
9টা গেছে না? 10 নম্বর উপদেশ একটু ভালো করে শোনেন। সুদের সব থেকে বড় অপরাধ, সব থেকে বড় অপরাধ সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 279। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি সুদ ছাড়তে পারে নাই, সুদ খায়, সেজন্য জেনে রেখে ফাকজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সেজন্য জেনে রেখে আল্লাহ এবং তার রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। তাহলে সুদখোর একদিকে, আল্লাহ রাসূল একদিকে। আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা সমান অপরাধ হচ্ছে যে ব্যক্তি সুদ খায়। সুদের অপরাধ সব থেকে নিম্ন অপরাধ কি? সব থেকে ছোট অপরাধ কি? সিলসিলা আহাদিসে সহিহা সহিহ জামিউস সাগীর ফসলে মা শব্দের ফসলে হাদিসটা আসছে 3537, 3538, 3539, 40, 41, 5টা হাদিস। প্রথম কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 টাকা 1 দিরহাম 1 দিনার সুদ খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিসলু আইয়ান কিহার রাজুলু উম্মাহু, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সেজন্য তার নিজের মাকে বিবাহ করলো। এটা কথা তো তাও ছোট হয়ে গেল। পরের হাদিসটা বলতেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 1 দিরহাম 1 টাকা সুদ খায়, মিসলু ইতিয়ানির রাজুলি উম্মাহু, সেজন্য তার নিজের মায়ের সাথে জিনা করলো। তাহলে যে মহিলা সুদ খায়, সুদের কিস্তি নেয়, সুদের কিস্তি হিসাব করে, সুদের কিস্তিতে থাকে, এই মহিলা নিজের মায়ের সাথে, নিজের ছেলের সাথে জিনা করে। এটা হলো সব থেকে ছোট্ট গুনাহ, সব থেকে ছোট্ট গুনাহ। তাহলে সুদের যদি এই অপরাধ হয়, তাহলে পৃথিবীর সব থেকে বড় সুদ কোনটা, এটা জানার দরকার আছে না নাই? দেখেন, সিলসিলা হাদিসে সহিহা নামে একটা হাদিসের কিতাব আছে, 1433 নম্বর হাদিস। ওকালে আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি সহিহ। হাদিসটি বর্ণনা করেছেন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবার রিবা শাতমুল আরাজ, পৃথিবীর সবথেকে বড় সুদ, পৃথিবীর সবথেকে বড় সুদ, পৃথিবীর সবথেকে বড় সুদ হলো একজন ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করা। বোঝেন? এখন দেখেন তো এই সুদ কারো করে আছে না নাই? একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কোনো একটা জিনিস বহন করতে পারে না, মনে হয় যে উল্টে পড়ে যায়, দুর্বল অসহায় লোক। তখন আমরা ঠাট্টা করে বলি, দেখো 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 রোহিঙ্গা আসছে, বলি না? একজন ব্যক্তিকে এরকম হেয় প্রতিপন্ন করি, ছোট করি, তাকে ছোট করে কথা বলি। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ছোট করে, এটা হলো পৃথিবীর সব থেকে বড় সুদ। আর সুদের গুনাহ আপনারা সবাই জানেন। অতএব এই সুদের মধ্যে কখনো নিজেকে আত্মনিয়োগ করা যাবে না। আল্লাহ এর থেকে আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, 11 নম্বর উপদেশ, কখনো কোনো কাজে তাড়াহুড়া করবেন না। কি করবেন না? আমরা সব সময় তাড়াহুড়া ফল পেতে চাই। একটা কাজ দিলাম, টাকা লাগাই দিছি, মনে হচ্ছে যে এখনই পেলে ভালো হয়। মামলা করতে গেছি, এখনই রায়টা হোক, করি না? এরকম হয় না কেন? তাড়াহুড়া করি, তাড়াতাড়ি হয় না কেন? তাড়াতাড়ি হচ্ছে না কেন? তাড়াতাড়ি লবিং করার জন্য কত চেষ্টা করছি। চিন্তা করেন, কখনো তাড়াহুড়া করা যাবে না। আচ্ছা বলেন তো, আসমান জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে, আল্লাহ যদি বলতো হেই হয়ে যাও, হতো কিনা? হতো কিনা? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? সূরা ইয়াসিন অধ্যায় 36 আয়াত 82, ওয়া ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়টা হলো এমন, তিনি যদি কোনো বিষয় বলতেন কুন হয়ে যাও, তাহলে সেটা হয়ে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন এবং এর মাঝে যা কিছু আছে, তিনি তা এভাবে সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা কফ অধ্যায় 50 আয়াত 38। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ লাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওমা বাইনাহুমা, আসমান জমিন এবং এই দুই ভয়ের মাঝখানে যা কিছু আছে আমি সব কিছুকে সৃষ্টি করেছি ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। কয় দিনে? দেখেন, আল্লাহ বললেই হতো কুন ফায়াকুন, সেটা হয়ে যেত, কিন্তু করেন নাই। কয় দিনে সৃষ্টি করছেন? 6 দিনে। কেন সৃষ্টি করলেন 6 দিনে? আল্লাহ শিখাই দিলেন, তোমরা তাড়াহুড়া করো না, তোমরা তাড়াহুড়া করো না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলসিলা হাদিসের সহিহ 1795 নম্বর হাদিস, ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তা'নি মিনাল্লাহ ওয়াল আজলাতু মিনাশ শাইতান, ধীর স্থিরতা এসেছে আল্লাহর পক্ষ থেকে, আর তাড়াহুড়া এসেছে শয়তানের পক্ষ থেকে। আমরা কোনটা করি? তাড়াহুড়া করি। খুব সাবধান,
শয়তানের অনুসঙ্গ হওয়া যাবে না। অতএব তাড়াহুড়া থেকে বের হয়ে এসে ধীর স্থিরভাবে কাজ করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এবং ধৈর্য দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, কয়টা গেল উপদেশ? 11টা। আচ্ছা, 12 নম্বর উপদেশ। এইটা কোন দিক? উত্তর। পশ্চিম কোনটা? বাড়ির চুলাটাও পশ্চিম দিকে করে বসাবেন। বাড়ির চুলাটা কোন দিকে হবে? মহিলা বা বোনরা আমাকে যাকে শুনতে পাচ্ছেন, বাড়ির চুলা হবে পশ্চিমে, মুখটা হবে পূর্বে। মুখটা হবে কোন দিকে? মহিলা যখন বসবে চুলাতে জাল দেওয়ার জন্য, তখন সে যেন কেবলামুখী হয়ে বসে। কথাটা ভালো করে বোঝেন। তাহলে আপনারা যেখানে বসেছেন, আপনারা কোন দিকে হয়ে বসবেন? কেবলামুখী। কোন দিকে? মসজিদের মেম্বারটা থাকে কোন দিকে? পশ্চিমে। কোন মুখে হয় ইমাম কথা বলে? পূর্ব দিকে। মুসল্লিরা কোন দিকে বসে থাকে? কেবলামুখী হয়ে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলসিলা হাদিসে সহিহার মধ্যে হাদিসটা আসছে 2624 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন সাইয়্যিদান। প্রত্যেকটা জিনিসের একটা সর্দার আছে, প্রত্যেকটা জিনিসের একটা বড় জিনিস আছে। আপনি দেখেন গাছের মধ্যে ফল ধরে, কোনো ফল ছোট, কোনো ফল মাঝারি, কোনো ফল বড়। পুকুরে মাছ ছেড়েছেন, কোনো মাছ ছোট, কোনো মাছ মাঝারি, কোনো মাছ বড়। প্রত্যেকটা জিনিসের একটা সর্দার আছে, প্রত্যেকটা জিনিসের একটা বড় জিনিস আছে। মনে রাখবেন, ওয়া ইন্না সাইয়্যিদাল মাজালিসে কিবালাতাল কিবলা। যখন কোনো জায়গায় বসবেন, কোনো মজলিসে বসবেন, কোনো জায়গায় বসে কাজ করবেন, কোনো জায়গায় বসে গল্প করবেন, কোনো জায়গায় বসে ইবাদত করবেন, তখন মনে রাখবেন ওই জায়গার, ওই মাজলিসের, ওই দিকের সব থেকে সর্দার হচ্ছে কেবলামুখী হওয়া। তাহলে আপনি বসবেন কেবলামুখী হয়ে, কাজ করবেন কেবলামুখী হয়ে। আজকের মজলিসের এই বৈঠকটার আয়োজন হবে, যা প্যান্ডেল সাজাবেন, বক্তা কথা বলবে পূর্বমুখী হয়ে, আর আপনারা বসবেন কেবলামুখী হয়ে। মনে থাকবে? মনে থাকবে? অতএব সব সময় আমরা কেবলামুখী হয়ে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। খারাপ লাগতেছে আপনাদের? সম্মানিত উপস্থিতি, 13 নম্বর উপদেশ। রাস্তা থেকে চলার পথে যদি একটা ছোট্ট পাথরও পান, যে পাথরটা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আপনি হাত দিয়ে পাথরটা রাস্তা থেকে নিয়ে সাইডে সরাই দিবেন। পারবেন? পারবেন? ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, যেই ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটবে, একটা পাথর যদি রাস্তার মধ্যে পড়ে থাকে চলার পথে, এই পাথরটা আপনার ব্যাঘাত তৈরি করতে পারে। অতএব এই পাথরটাকে আপনি রাস্তা থেকে সরাই দিবেন। পারবেন? সিলসিলা হাদিসের সহিহার 1558 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ, হাদা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন। হাদিসটি এবং তার সনদ সহিহ। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে বললেন, মুরনি ইয়া রাসূলুল্লাহ আমালুহু। আল্লাহর নবী, আমাকে একটা কাজের কথা আদেশ করুন, যে কাজটার কথা আদেশ করলে আমি ওই আমলটা সব সময় করব। আল্লাহ নবী তাকে একটা আমল ধরাই দিলেন, শোনো, আমি তিলাওয়ানিত তরিক। রাস্তা দিয়ে যখন হাঁটবে, রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু পাও, পাথর পাও, তারপিন পাও, কাঁটা পাও, ছোট্ট কাঁটাযুক্ত কোনো পাথর পাও, তাহলে সেটাকে তুমি রাস্তা থেকে সরাই দিবা। ফাইন্নাহু লাকা সাদাকা। জীবনে তো যাকাত দিতে পারো না, সদকা করতে পারো না, রাস্তা দিয়ে হাঁটার সময় কষ্টদায়ক বস্তুটা যদি সরাই দাও, তোমার আমলনামায় একটা যাকাতের সওয়াব লিপিবদ্ধ হবে। সম্মানিত উপস্থিতি, ভালো করে শুনে, এটা কত বড় কাজ, কত বড় কাজ। সহিহ মুসলিমের কিতাবুল ইমারা 1914 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকান। একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে 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 ফা ওয়াজাদা ফি তরিক হুসনা শাওকেন। একটা কাঁটার ডাল, ছোট্ট কাঁটার ডাল, কাঁটা গাছের ডাল রাস্তার মধ্যে, মানুষটা দেখতে রাস্তা দিয়ে চলতে গিয়ে দেখলো যে কাঁটার ডালটা পড়ে আছে। তখন সে কি করলো? কাঁটার ডালটা হাত দিয়ে নিয়ে ফাআখারাহু, রাস্তা থেকে সরাই দিল। ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারালাহু। এইটুক কাজের জন্য আল্লাহ তার উপর খুশি হয়ে গেলেন, তার জীবনের গুনাহগুলো সব মাফ করে দিলেন। চিন্তা করছেন? আর আমরা এখন কি করি? মসজিদের টাকা তোলা লাগবে, মাহফিলের টাকা তোলা, এই রাস্তা দিয়ে একটা ব্যারিকেড দিয়ে দাও, রাস্তা দিয়ে ব্যারিকেড দাও। রাস্তা বন্ধ করে আপনি মানুষেরকে থামায় টাকা নেন। ইসলাম আপনাকে বৈধতা দিয়েছে? কেন করলেন? কেন করলেন? লজ্জা নাই,
লজ্জা নাই। এখন দোকানদারেরা রাস্তার ধারে দোকান করে, মেইন রোডের সাথে দোকান করে, জনকীর্ণ পদের রাস্তার সাথে দোকান করে, চলাচলের পথে রাস্তার সাথে রাস্তার ধারে দোকান করে, সারা রাত ধরে দোকান করে, সকালবেলা ঘুম থেকে উঠে দোকান খুলে যখন দোকানের ময়লা পরিষ্কার করে, কাটা থাক, তারপিন থাক, যাই থাক, কষ্টদায়ক বস্তু থাক, সব পালা করে রাস্তার মাঝখানে পালা করে। আপনাদের এখানে মনে হয় এরকম নাই? লজ্জা নাই, লজ্জা নাই। কিয়ামত পর্যন্ত যদি তোমার আয়ু আল্লাহ দান করে, কিয়ামত পর্যন্ত যদি তোমার হায়াত থাকে, কিয়ামত পর্যন্ত যদি তুমি ব্যবসা করো, ওই ব্যবসা দিয়ে তুমি উন্নতি করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। তোমার ব্যবসার বরকত হারিয়ে যাবে। কি বুঝাও তুমি? ভালো করে শুনে রেখো, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 5 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের আল ঈমানু বিজুন ওয়া সাবউনা শুবাহ, ইমানের 70টার বেশিও শাখা প্রশাখা রয়েছে। ফাআফজালুহা, ইমানের প্রথম এবং উত্তম শাখা হচ্ছে কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া সত্যি কোনো মাবুদ নেই। ওয়া আদনাহা, সব থেকে ছোট্ট শাখা হলো ইমাতাতুল আদানিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরে দেওয়া। তাহলে ইমানের সব থেকে নিম্ন শাখা কি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরিয়ে দেওয়া। আলে আমি আপনাকে, আপনি যে ইমানদার, আপনি ইমানের সব শাখা ধারণ করেন, কেমনি বুঝবো? নিম্নতম শাখা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরে দিবেন, সেটা না করে দোকান পরিষ্কার করে দোকানের কষ্টদায়ক বস্তু সব রাস্তার মাঝখানে ফেললেন, আমি কেমনি বুঝবো যে আপনার ইমান আছে? কেমনি বুঝবো? খুব সাবধান। অতএব রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূরে সরে রাখার চেষ্টা করবেন। আপনার মনে হয় বিরক্ত হয়েছেন? সম্মানিত উপস্থিতি, সর্বশেষ একটা হাদিস বলি। এই হাদিসে 5টা কাজ আছে। কয়টা কাজ? কয়টা কাজ? 5টা কাজ। এই 5টা কাজ আমল করার চেষ্টা করবেন এবং এই 5টা কাজ অন্যকে শিখিয়ে দিবেন, যে এই অনুযায়ী আমল করবে। এই 5টা কাজের ওয়াজ আজকে বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে করবেন। এই 5টা কাজের ওয়াজ যে সকল মহিলারা আসছে তারা বাড়িতে গিয়ে স্বামীকে করবে, সন্তানকে করবে, মেয়েকে করবে, জামাইকে করবে। তারা যেন এই 5টা কাজ আমল করতে পারে। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করে, সকলে বলি আমিন। হাদিসটা কোথায় পাবেন? এই হাদিসটা তিরমিজিতে 2305 নম্বর হাদিস, মুসনাদে আহমদ 8081 নম্বর হাদিস, সিলসিলা আহাদিসের সহিহা 930 নম্বর হাদিস, সহিহ জামিউস সাগীর 100 নম্বর হাদিস, সহিহ আত-তারগিব ওয়াত তারহিব 2349 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি কিতাবুর রিকাক, মর্মস্পর্শী হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 5171 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম এরকম বসা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে জিজ্ঞাসা করছেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আছে যে আমার কাছে এই বাক্যগুলো গ্রহণ করবে, ওয়া ইয়ামালু বিহিন্না, এবং এই বাক্যগুলো নিয়ে তা অনুযায়ী আমল করবে। কে আছো? ওয়া ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, এবং এই বাক্যগুলো ওই সকল লোকদেরকে শিখিয়ে দিবে যারা সেগুলো শিখে আমল করবে। কে আছো? একটু দাঁড়াও। কেউ দাঁড়ালেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি আছি, আমাকে শেখায় দেন ওই বাক্যগুলো কি। যখন এ কথা বলেছেন, ফা আখাযা বিয়াদি, আল্লাহর নবী আমার হাত ধরলেন। আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী আমার হাত ধরলেন। ফা আদ্দা খামসান, এরপরে 5 পর্যন্ত গুনে গুনে কথাগুলো আমাকে শিখিয়ে দিলেন। 1 নম্বর কথা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। শোনো, যত হারাম কাজ আছে সব হারাম কাজ ছেড়ে দিবা। যেটা জানবে যেটা হারাম আল্লাহ নবী করেছেন, যেটা জানবে যেটা আল্লাহ হারাম করেছেন, সঙ্গে সঙ্গে সেই হারাম ছেড়ে দিবা। যদি হারামটা ছাড়তে পারো, তাকুন আবাদান নাস, তাহলে মানুষের মধ্যে তুমি সব থেকে ইবাদতকারী গণ্য হবে। 2, ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাক, তোমার তাকদিরে আল্লাহ একটা তাকদির লিখে দিয়েছেন। তোমার কপালে যা লেখা আছে তুমি এটার উপর সন্তুষ্ট থাকবে। যদি এর উপরে সন্তুষ্ট থাকো, তাকুন আগানান নাস, তাহলে পৃথিবীতে তুমি কারো মুখাপেক্ষী হবে না। পৃথিবীতে সব থেকে ধনী, সব থেকে ধনাঢ্যশালী হিসেবে তুমি গণ্য হয়ে যাবে। 3, ওয়া আহসিন ইলা জারিক, প্রতিবেশীর সাথে সদাচরণ করবে। আমাদের মধ্যে প্রতিবেশীর সাথে সদাচরণ করা হয় না। প্রতিবেশীর সাথে ঝগড়াটা বেশি হয়, কারণ প্রতিবেশী নিকটাত্মীয়। 2 ভাই আছে, 2 ভাই পাশাপাশি বসবাস করছে অনেক দিন ধরে, কিন্তু এক ভাই আরেক ভাইয়ের মুখ দেখে না। এরকম আছে না? নাই? আছে।
খুব সাবধান, প্রতিবেশীর সাথে সদাচরণ করবেন। কোনো অবস্থায় প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করা যাবে না। যদি প্রতিবেশীর সাথে সদাচরণ করতে পারেন, তাকুম মুমিনান, তবেই মুমিন গণ্য হবেন। সহিহ মুসলিমের হাদিসে আসছে, দেখেন এই কথাটা কত বড়। আপনি যদি প্রতিবেশীর সাথে সদাচরণ করেন তাহলে আপনি মুমিন হবেন। তাহলে প্রতিবেশীর সাথে সদাচরণ নাই, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই, তার মানে আপনি কি নন? কি নন? মুমিন নন। সহিহ মুসলিমের হাদিস আসছে, আল্লাহ নবী কসম করে বলছে, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনি। আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী কোন ব্যক্তি সেই ব্যক্তি ইমানদার হতে পারেনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাজি জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সেই ব্যক্তি মুমিন নয়। তাহলে এই কথার লোড কত বড়। অতএব ৩ নম্বর উপদেশটা মানার চেষ্টা করবেন, প্রতিবেশীর সাথে সদাচরণ করবেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন। ৪, ওয়া আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক, মানুষের জন্য সেটাই পছন্দ করবেন নিজের জন্য যেটা পছন্দ করবেন। তার মানে 10টা জিনিস আপনাকে দেওয়া হয়েছে 10 জন ব্যক্তিকে দেওয়ার জন্য। আপনি কি করলেন? ওই 10টা জিনিসের মধ্যে সব থেকে যেটা ভালো নিজের জন্য রেখে দিলেন, বাকি খারাপ নয় এটা মানুষকে দিয়ে দিলেন। এমনটা করবেন না। নিজের জন্য যেটা ভালো অন্যের জন্য সেটা ভালো মনে করবে, তাদের জন্য সবাই একভাবে আপনি ওই জিনিসগুলোকে বন্টন করার চেষ্টা করবেন। তাহলে নিজের জন্য যেটা ভালো অন্যের জন্য সেটাকে পছন্দ করতে হবে। 5, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা তুকসিরি যাহিকা ফাইন্না কাসরাতাজ যাহিকা তুমিতুল কলব। সাবধান পৃথিবীর মানুষ, সাবধান, বেশি হাসিও না, বেশি হাসিও না, বেশি হাসিও না। আজকে আমরা হাসি, অহেতুক হাসি, এত হাসি যে কখন কাঁদতে হয় এটাও জানি না, কাঁদতে ভুলে গেছি, এত হাসি কাঁদতে জানি না। সম্মানিত হাস্তিতে মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন, লা তুকসিরি যাহিকা ফাইন্না কাসরাতাজ যাহিকা তুমিতুল কলব। তুমি বেশি হাসিও না, যদি বেশি হাসো, বেশি হাসা তোমার অন্তরকে মেরে ফেলবে। অতএব বেশি হাসিও না। আমরা অহেতুক হাসি, অহেতুক হাসি, অথচ আল্লাহ নবী ছোট্ট কারণেও হাসতে নিষেধ করেছেন, তুচ্ছ কারণে হাসতে নিষেধ করেছেন। দেখেন 4 জনে মিলে এক জায়গায় বসে আছেন, একজন বায়ু ত্যাগ করেছে, মানে পাদু করেছে। তো পাদু করলে অনেক সময় আওয়াজ হয় না, শব্দ হয় না? তো যখন কেউ পাদু করে শব্দ হয়, তখন বাকি 3 জন কি করে? হো হো করে হেসে ওঠে, করে না? এই দেখেন অলরেডি উনি হাসছে, হাসছে, অহেতুক হাসে, এত হাসে যে কখন কাঁদতে হয় সেটা ভুলে গেছে। অথচ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1450 বছর আগে সহিহ জামিউস সাগীর বাবুল মানাহি, নিষেধাজ্ঞা করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের 6896 নম্বর হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিজ যিকি মিনাজ জরতা, কোনো ব্যক্তি যদি পাদু করে, বায়ু ত্যাগ করে, শব্দ হয়, কেউ যদি শুনতে পায়, তাহলে হাসতে নিষেধ করেছেন। হাসিও না, হাসিও না। সে বায়ু ত্যাগ করেছে, শব্দ হয়েছে, তুমি হো হো করে হেসে উঠলা, হাসিও না। কেন হাসেন? এত হাসেন যে কাঁদতে ভুলে গেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব বেশি হাসবেন না, চেষ্টা করবেন কাদার। রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়ে বেশি কাদার চেষ্টা করবেন, চোখের পানিতে যেন আপনার পাপ ঝরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাসি থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যাই হোক, অনেক কথা শুনলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উপদেশগুলো সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। শাহরিয়ার জামান সকলের কাছে তার বাবা মুকসিদুল হক এবং তার স্ত্রী, তার মা ইন্তেকাল করেছেন, অ্যাক্সিডেন্ট হয়। এটা আপনাদের এলাকায় এই ঘটনাটা ঘটেছে। বাবা মামা দুজনেই মারা গেছেন। হ্যাঁ, এই বাড়ি। আল্লাহ তাদের জীবনের ছোটখাটো গোনা, যা গোনা করেছে সবগুলো যেন আল্লাহ ক্ষমা করে জান্নাত